কলকাতা পুর এলাকার পর এবার বিধাননগর পুর এলাকাতেও হেলে পড়ল বহুতল। বিধাননগর পুরসভার অন্তর্গত নারায়ণপুরে একটি বহুতল হেলে পড়েছে, বিপজ্জনকভাবে সেটি হেলে রয়েছে। এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই বহুতলের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এখন অভিযোগ সামনে আসছে যে এই বহুতলটিও অবৈধভাবে নির্মিত হয়েছিল। ফলে প্রশ্ন উঠছে যে নজরদারি কোথায়? কলকাতা পুরসভা হোক বা বিধাননগর পুরসভা হোক, গত 8 দিনে এরকম চারটি বাড়ি হেলে পড়ার ঘটনা সামনে এসেছে। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে বলতে পারবেন। প্রকাশ, তার মানে এবার বিধাননগর পুরসভার অন্তর্গত নারায়ণপুরে সেখানেও দেখা যাচ্ছে বাড়ি হেলে রয়েছে বিপজ্জনকভাবে। একদমই শুভজিৎ, তুমি নজরদারি নিয়ে প্রশ্নের কথা বললে এবং এলাকাবাসীরা, স্থানীয় বাসিন্দারাও কিন্তু একই অভিযোগ আনছেন যে অবৈধভাবে তৈরি হয়েছে এবং পুরসভার একাধিক কর্মী আধিকারিকরাও কিন্তু এই বিষয় নিয়ে জানতেন। অর্থাৎ এই ঘটনার পর কিন্তু এলাকাবাসীরা একাধিক প্রশ্ন তুলছেন। এবং তোমাকে বলে দিই, কলকাতার পর এবার বিধাননগরের 3 নম্বর ওয়ার্ডের দক্ষিণ নারায়ণপুর এলাকা 5 তলা একটি বাড়ি তুমি ছবিতে দেখতে পাচ্ছ, একদিকে কিন্তু হেলে রয়েছে বিপজ্জনকভাবে। এবং এই বাড়িতে বহুতলে যে যারা থাকতো তাদের কিন্তু সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আশেপাশে যে বাড়ি রয়েছে সেখানেও কিন্তু তাদের অ্যালার্ট করা হয়েছে। অর্থাৎ রীতিমতো কিন্তু এলাকাবাসীরা আতঙ্কিত। এই বাড়িতে যারা থাকতো তারা কাদের কাছ থেকে ফ্ল্যাট নিয়েছিল বা কিভাবে তারা সেখানে এসেছিল, তাদের কাছে কি নথি ছিল, এই সমস্ত তথ্য কিন্তু জানার জন্য পুরসভা আধিকারিকরা নিশ্চয়ই তদন্ত চালাবেন। কিন্তু প্রশ্ন একটাই শুভজিৎ, যে প্রশ্ন তুমি করলে যে নজরদারি কোথায় ছিল যখন এই বাড়ি তৈরি হচ্ছিল এবং যখন এই বাড়ি একদিনে তৈরি হয়নি, এলাকাবাসীরা বলছে দিনের পর দিন কয়েক বছর ধরেই বাড়ি তৈরি হয়েছে, তখন নজরদারি চালানো হয়নি কেন? তখন নজরদারি যদি চালানো হতো আজকে কিন্তু এই অবস্থা হতো না। অর্থাৎ কলকাতার পর এবার কিন্তু বিধাননগরের 3 নম্বর ওয়ার্ড দক্ষিণ নারায়ণপুর এলাকা, এখানেও কিন্তু একটা বাড়ি হেলে রয়েছে এবং বিপজ্জনকভাবে হেলে রয়েছে। আমরা পুরসভা আধিকারিকদের সঙ্গে কথা বলেছিলাম, এমআইসির সঙ্গে কথা বলেছিলাম, তিনি নিশ্চয়ই বলছেন যে নোটিশ করা হয়েছে, বিপজ্জনক অংশ ভেঙে দেওয়া হবে। আমি বলছি ভেঙে তো এখন দেওয়া হবে, কিন্তু যখন অবৈধভাবে নির্মাণ কার্য চলছিল তখন কেন ব্যবস্থা নেওয়া হয়নি? প্রকাশ, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ এইটা হচ্ছে চতুর্থ ঘটনা। এর আগে আপনারা জানেন যে বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনিতে বাড়ি হেলে পড়েছিল। সে হেলে পড়া বাড়িকে সোজা করতে গিয়ে বাড়ির একটা অংশ ভেঙে যায়। এরপর আপনারা জানেন কামারহাটিতে যে একই ছবি দেখা গিয়েছিল। গতকাল ট্যাংরায় আপনারা জানেন যে একটা নির্মীয়মান বহুতলের পাশে মাত্র 1.5 বছর আগে তৈরি হওয়া একটি বহুতল বিপজ্জনকভাবে হেলে গিয়েছে। যে বহুতলকে ভেঙে ফেলার জন্য নোটিশ পর্যন্ত দেওয়া হয়েছে কলকাতা পুরসভার তরফে। 3 দিনের মধ্যে সেই বহুতল খালি করার জন্য আবাসিকদের নোটিশ দেওয়া হয়েছে। আর এইবার চতুর্থ ঘটনা হিসেবে বিধাননগর পুর এলাকার অন্তর্গত এই নারায়ণপুরে এই বাড়ি হেলে পড়েছে পাশের একটি বাড়ির দিকে। দেখেই বুঝতে পারছেন এই দুটি বাড়ির মধ্যে দুটি বহুতল নির্মিত হওয়ার আগে ন্যূনতম যে ব্যবধান থাকাটা দরকার সেই ব্যবধানটুকুও নেই। ফলে এই বাড়িটাও অবৈধভাবে নির্মিত হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে। প্রশ্ন হচ্ছে অবৈধভাবে নির্মাণ কাজ যখন চলছিল তখন কেন নজরদারি চালায়নি বিধাননগর পুরসভা? ঠিক যে অভিযোগ কলকাতা পুরসভার একাধিক বাড়ি হেলে পড়ার ঘটনার ক্ষেত্রে সামনে আসছিল। ফলে এইখানে প্রশ্ন হচ্ছে প্রকাশ, যেমন ভাবে ট্যাংরার ক্ষেত্রে কলকাতা পুরসভার তরফে হেলে পড়া বাড়িকে ভেঙে ফেলার জন্য সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, এখানে এই প্রশ্ন সঙ্গত কারণে এক্ষেত্রে উঠবে তাহলে এই বাড়িকেও কি ভেঙে ফেলা হবে? এই প্রশ্ন সমানভাবে উঠবে। সারা জীবনের সঞ্চয়কে একেবারে সঙ্গে নিয়ে যারা একটা স্বাদের বাড়ি তৈরি করেছিলেন বা একটা ফ্ল্যাট তারা কিনেছিলেন, তারা এখন যাবেন কোথায়? একদমই শুভজিৎ, এটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। এলাকাবাসীরা যে অভিযোগ আনছে যে বাড়ি ফেলে দেওয়া হবে, সেটা কিন্তু পুরসভার আধিকারিকরা বা সেখানকার যারা নেতৃত্বে রয়েছে তারা নিজের ফেস সেভিং করার জন্য এই কথা বলছে। কিন্তু প্রশ্ন একটাই, যারা সারা জীবনে সঞ্চয় সেখানে ইনভেস্ট করে এই বাড়িতে ফ্ল্যাট কিনেছিল বা সেখানে থাকতো, তারা কোথায় যাবে? তাদের ব্যবস্থা কি হবে? আগামী দিনে তাদের ভবিষ্যৎ কি হবে? একই প্রশ্ন তুমি জানো, বাঘাযতীন যখন এই ঘটনা ঘটেছিল সেখানকার বাসিন্দারাও এনেছিলেন এবং একই প্রশ্ন কিন্তু এই বাড়িতে যারা থাকেন তারাও আনছেন। যে প্রশ্ন তুমি বারবার করছো সৌমিজি, স্বাভাবিকভাবে একই প্রশ্ন এই এলাকার বাসিন্দারা, যে আজকে নোটিশ পাঠানো হচ্ছে, আজকে বাড়ি ভেঙে ফেলার কথা বলা হচ্ছে, কিন্তু সেদিন কোথায় ছিলেন পুরসভার আধিকারিকরা যেদিন এই দিনের পর দিন বছরের পর বছর কনস্ট্রাকশন হচ্ছিল এবং যেটা অভিযোগ উঠে আসছে যে অবৈধভাবে এই বাড়ি তৈরি করা হয়েছে? এলাকাবাসীরা দাবি করছেন যে একদিনে এই বাড়ি তৈরি হয়নি, রাতারাতি এমন না যে বাড়ি তৈরি হয়ে গেছে। তাহলে যে বছরের পর বছর কনস্ট্রাকশন হচ্ছে অবৈধভাবে, সেখানে কাজ হচ্ছিল,
কেন তখন নজরদারি চালানো হয়নি? একেবারে এইটাই প্রশ্ন যে কেন তখন নজরদারি চালানো হয়নি?